আসসালামু আলাইকুম, শুভ সকাল। কেমন আছো আমার প্রিয় ভাই বোনেরা? আশা করি ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে খুবই ভালো আছি। তবুও যা আছি মোটামুটি ভালো আছি। শরীরটা একটু খারাপ, গালে ব্যথা হয়েছে, জ্বর, কদিন একটু পেরেশানির মধ্যে আছি। তা আজকের অনেক আগে ভিডিও করেছি, দেওয়া হয়নি, তো তার সঙ্গে ভিডিওটা যোগ করব। কিছু কথা বলতে চাই। তা এসআইআর নিয়ে এখন যে এই বাংলা এতে যে পাগলামোটা শুরু হয়েছে সেই নিয়ে কিছু বলতে চাই। এসআইআর নামে যে পাগলামো করছে সাধারণ মানুষরা, যে এত পেরেশানি, কারণ আমরা খেটে খাওয়া মানুষ। আমরা লাইনের পর লাইন দাঁড়িয়ে, যারা এতে বসে চেয়ারে বসে তারা খালি অর্ডার দিতে পারে, কিন্তু যারা সাধারণ মানুষ, যারা খেটে খাওয়া মানুষ, তারা লাইনে যখন দাঁড়িয়ে লাইন দিয়ে থাকে, যে আমরা দিন আনা দিন খাওয়া মানুষ যখন লাইনে দাঁড়িয়ে থাকে, তখন কতটা কষ্ট। যারা চেয়ারে বসে থাকে তারা নেমে এসে দেখুক যে কতটা কষ্ট। কারণ সামান্য ব্যাপারের জন্য প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে নোটিশ এসেছে। কি কারণ? কারণ হলো যে একটা মায়ের যদি 6টা কি 7টা সন্তান হয়, তার জন্য নোটিশে কারণ দেখিয়েছে যে আপনি ছাড়া এবং আপনার 6টা ভাই বাবার দাবি করছে, যার সাথে লিঙ্কেজ করা হচ্ছে। তা তার বাপকে বাপ বলবে না, কাকে করবে? সেটাই এ কতটা মূর্খামোর ব্যাপার। তখনকার মানুষরা ভালো, এখনকার মানুষরা অতটা। তা আবার নামের হেরফের, নামে একটা অক্ষরের জন্য। আমি বলি, নামটা যে লিখাই, আমরা তো তোমাদের থেকে খাতাগুলো কেড়ে নিয়ে নামটা লিখিনি। নামটা লেখো তোমরা, তোমাদের সরকারি লোকেরা, আধিকারিকরা। তাহলে তোমরা যখন নামটা লেখো, আমরা তো আর নামটা বানান করে করে বলে দিইনি তোমাদের। আমরা আই কার্ড বলো, আধার কার্ড বলো, রেশন কার্ড বলো, দিয়ে দিলে তোমরা সেইটা দেখে লেখো। কিন্তু সেটা দেখে লিখে যদি তোমরা ভুল করো, দায়ী কারা? তোমরা দায়ী। একটা দুটো অক্ষরের জন্য, একার আকারের জন্য এখন প্রত্যেকটা ঘরের মানুষ ঘরেতে নোটিশ পাঠিয়েছে। তা সেই জন্য বলছি, জ্ঞানেশ কুমার বসে বসে অনেক জ্ঞান দেয়। তা হ্যাঁ, উনাকেই বলছি, জ্ঞানেশ কুমারকে। তা আমাদের মতো পাবলিকের রাস্তায় নেমে জ্ঞান দিলে ভালো হয়। রাস্তায় নেমে দেখুন পাবলিকের কতটা কষ্ট হচ্ছে। রাস্তায় নেমে যখন আপনি জ্ঞান দেবেন, তখন আপনার পিঠের চামড়া একটাও থাকবে না, পাবলিকের হাতে চলে আসবে। আর যারা এই এসআইআরের নামে ভণ্ডামি শুরু করেছে, আমি প্রত্যেকটা মানুষকে বলছি যে এই সাধারণ মানুষরা, খেটে খাওয়া মানুষরা এত পেরেশান। হয়তো কারোর আর্জেন্ট কাজ, জমার কাজ, তার নামে নোটিশ এসেছে, যেতেই হবে। গিয়ে সেখানে আবার লাইন দিয়ে দাঁড়ানো, এক জায়গায় ফর্ম ফিল আপ করে লাইন দাঁড়ানো, এক জায়গায় ফর্ম লিবার লাইন দিয়ে দাঁড়ানো, আর এক জায়গায় ফর্ম জমা দেওয়ার লাইন, আর এক জায়গায় এন্ট্রি করার লাইন। এই লাইন দিতে দিতে আমাদের জীবন শেষ। আমরা খেটে খাওয়া মানুষ, সারা জীবন লাইন দিতে থাকবো। কিন্তু তোমরা ওই ওবরে বসে বসে বড় বড় ভাষণ দাও, কিন্তু আজ আমাদের মতো এই সাধারণ মানুষের জন্য তোমরা ওবরে বসে আছো, ওবরে বসে বসে জ্ঞান দিচ্ছ। কারণ আমরা যদি না ভোট দিতাম, তাহলে তোমরা ওই ওবরে বসতে পারতে না। এখন প্রত্যেকটা মানুষ নাকি অবৈধ। আমাদের এখানে 1200 ভোটার, তার মধ্যে 700 ফিরত এসেছে, 700 নোটিশ এসেছে। এখন আমার আসে না, আপাতত রাস্তায় আছে, আসবে হয়তো। আমি বলতে পারবো না যে আমার আসে না, আসবে না। এবার রাস্তায় আছে, ফিরে আসতেছে কিসের জন্য? নাম মিছিমিছের জন্য, নামে একটা অক্ষর এদিক ওদিকের জন্য। নাম মিছিমিছের জন্য। আবার যা 6টা সন্তান, আমার একটা বৌদির কথাই বলি, তারা 3 ভাই বোন, তাদেরকে নোটিশে পাঠিয়েছে, তোমরা 6 ভাই বোন, 3 ভাই বোন, 4 ভাই বোন, তাদের নোটিশে পাঠিয়েছে যে তোমাদের 6 ভাই বোনের জন্য আপনি ছাড়া আরও 6 জন দাবিদার হচ্ছে। তাহলে আর ছেলেপুলে সে পাবে কোথা? তাহলে আপনারা বসে বসে যে ভাষণগুলো দিচ্ছে, আপনারা খুঁজে দিন যে আরও আছে কি না। তাছাড়া যে সন্তানদের 6টা লিখ 7টা লিখ খেয়ে মানুষ করেছে, কিন্তু তার বাবা
যে কোনো ফিকিরে খেয়ে মানুষকে সরকার থেকে কিছুই দেয়নি, তাহলে আজকের কেন অত হিসেব নিকেশ হচ্ছে? আবার যে মানে কেন্দ্র সরকারের কথা বলছি, কেন্দ্র সরকার যে রাজ্যের মানুষদের অনেক কিছুই দেওয়া বন্ধ করে দিয়েছে, যেমন জব কার্ডের কাজ করা হচ্ছিল সেটাও বন্ধ। তারপরে ঘরের যে আবাস যোজনা সে টাকাও বন্ধ করে দিয়েছে। খালি হিসেব নিকেশ নিয়ে লাভটা কি? যদি আপনি কিছু দিতেন তাহলে এনআরসির নামে যে ভণ্ডামিটা হতো, যদি রাজ্যের জন্য কিছু দিতেন তাহলে কিন্তু এই ভণ্ডামাগুলো মানুষ লাইনে দাঁড়িয়ে মানে সহ্য করতে পারতো। আপনি কিছুই দিচ্ছেন না, আবার এনআরসির নামে যে পাগলামোগুলো শুরু করেছেন, কার 10টা ছেলে, কার 15টা ছেলে, কার 8টা ছেলে, অবাঞ্ছিত নোটিশগুলো পাঠানো আপনার মানে হয় না। আমার ভিডিও হয়তো সবার কাছে যাবে না, সেই জন্য বলছি এসব পাগলামো বন্ধ করো। মানুষ পেরেশান, খেটে খাওয়া মানুষরা। তা আপনি যদি একবার রাস্তায় নামেন, যে জ্ঞানেশ কুমার বা মাথার চুল অনেকগুলো পেয়ে গেছে, বা ওই বিজেপির যে চেলা চাম্বলগুলো খালি এরা এসআইআর করে রাজ্যের মানুষদের, রোহিঙ্গাদের বার করে দেবো, বাংলাদেশিদের বার করে দেবো, তা রাস্তায় নেমে কথা বলুন। পিঠের চামড়া পিঠে থাকবে না, প্রত্যেকটা মানুষের হাতে চলে আসবে। কারণ রোহিঙ্গা বা বাংলাদেশি আমরা তো